লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একে তোর মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে জুই? যদি শেয়ানা পাগল নাই হতো তাহলে ওনাদের সামনে না এসে এইভাবে লুকিয়ে লুকিয়ে পর্দার আড়ালে সব কথা শুনতো না। আমি এখনো বলছি জুই, একে তুই কানা করিও বিশ্বাস করিস না। আমার কথা তুই মিলিয়ে নিস, ও আবার এই সংসারে নতুন করে বিপদ ঘটাবে। বেনি, বলো তুমি ওখানে কি করছিলে? বলো। ওরা একদম সত্যি কথা বলছে। তো সত্যি সত্যি লুকিয়ে তোমাদের কথা শুনছিলাম। সত্যি তো ওরা তো সত্যি কথা বলছে। কেন কথা শুনছিলে? কেন বলো? তুমি রাগ করবে না? হ্যাঁ, আমি সত্যি কথা বললে তুমি রাগ করবে না? না, রাগ করবো না। বলো বলো। আসলে আমি মনে মনে ভাবছিলাম তোমরা বুঝি আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাকে তাড়িয়ে দেবে না তো গো মা? তাড়িয়ে দেবে না তো গো? বলো, তাড়িয়ে দেবে না? নাটক? আবার নতুন একটা নাটক শুরু করলে বেনি? আমি বুঝতে পারছি। সত্যি গো আমি কোনো নাটক করছি না গো। আমি কোনো নাটক করছি না। শোনো না, তোমরা যদি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করো, আমি আঁচলের তলায় চলে এলাম। আর কেউ তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। হ্যাঁ, কেউ পারবে না। জুই ছাড়া তো আমার আর কেউ নেই। ও জুই গো, বড্ড খিদে পেয়েছে। পেটটা কেমন চুই করছে। আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ, খেতে দেবে? আমাকে একটু খেতে দেবে? দাঁড়া, আমাকে একটু খেতে দেবে গো? আমার খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। ভগবান, আছে এই আদৌ ঠিক আছে তো এর মাথা? হ্যাঁ, আমি তো যা বলছে তার কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বারবার ধন্দে পড়ে যাচ্ছি, তো মরেও শান্তি পাবো না। উফ, তুমি মরবে না, আমি মরবো। আমায় খেতে না দিলে আমি এক্ষুনি মরে যাব। বেনি, ঠিক আছে, মরতে হবে না। আমি তোমায় খাবার দিচ্ছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। সত্যি জুই? সত্যি। যাও ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। জেম্মা, মা তোমরা চলো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। আর আমিও যাই, সবাইকে খাবারটা দিই, অনেক বেলা হয়ে গেছে। চলো জেম্মা, চলো। মা এসো। বাবা জুই, কি গোয়েন্দার যোগ্য তোমার! ঠিক ধরে ফেলছিলে তো। হ্যাঁ, আচ্ছা, অভিনয়টা ঠিক জমছে না? না মানে জমছে হয়তো, কিন্তু তোমরা কেউ বিশ্বাস করছো না কি তাই?
আরে বিশ্বাস না করলে কেমন করে হবে? বিশ্বাস করতে হবে তো। হ্যাঁ, পাগল, আমি যে মাথা খারাপ, আমি যে পাগল, আমি যে উন্মাদ, সেটা সেটা সবাইকে বিশ্বাস করতে হবে। বিশেষ করে ওই জুই সুন্দরীকে তো বিশ্বাস করাতে হবে, মায়ায় পড়তে হবে। মায়া 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 নাকি মায়া জাল, কোনটা? আপনি বসবেন না? হ্যাঁ, আপনি বসুন। এখন তো আপনারা একে অন্যকে ছাড়া কিছুই করতে পারেন না, না কি দিদি? তাই কি শুভ্র সব কথা পাত্তা দেয় জুই? আমার তো মনে হয় ও নিজের মর্জির মালিক। অন্যায় না হলে আমি তোমার কথাও অক্ষরে অক্ষরে মানবো যে মা। বলছিলাম তোমাদের এই মান অভিমানের পালা কি আজীবন চলবে নাকি খেতে টেতে পাব? কিরে সাম্য, কোথায় গেলি? ডেকে এলাম তো, খাবি না? আশ্চর্য ছেলেটা। জুই, ও জুই, ও জুই, আমাকে তো কই ডাকলে না গো খেতে? আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা, আমি যখন শুভ্রর বউ ছিলাম, আমায় তুমি, এই তুমি বউ, তোমরা তো সবাই ডাকতে গো আমায়, ঘরে গিয়ে ডাকতে। কই এখন তো ডাকো না। তাতে কি, আমি নিজে চলে এসেছি। এই দেখো, এখন আমি তো তোমার খাবার নিয়ে যাচ্ছিলাম বেনি, আমি তোমার ঘরেই যাচ্ছিলাম খাবার নিয়ে। না, আমি আমি এখানে বসে খাবো, সবার সাথে বসে খাবো, সবার সাথে। এক্ষুনি একটা অশান্তি বাতলো বলে। আমাকে আমাকে একটু খেতে দাও না গো, আমি তোমাদের সবার সাথে বসে খাবো। আমার একা একা খেতে একটুও ভালো। এই তো আমার খাবার, আমি সবার সাথে বসে খাবো। সরো 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 সরো, আমার সবার সাথে খেতে বসতে খুব ভালো লাগে। আমার খুব খিদে পেয়েছে গো। আমার বোধহয় আর এখানে বসে খাওয়া হলো না। জেঠুমনি, সবার সঙ্গে বসলে যদি বেনির মনটা একটু হালকা হয়। তাই তুমি বেনির গার্জেন হতে পারো, আমি নই। ওই অলক্ষণে মেয়ে এই টেবিলে যতক্ষণ বসে থাকবে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমরা কেউ খাবো না। জেঠুমনি প্লিজ একটু রিল্যাক্স করো, একটু ঠান্ডা মাথায়। এনাফ ইজ এনাফ শুভ্র। কন্টিনিউয়াসলি এই মেয়েটা আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে যাচ্ছে, আর তোর বউ এতে ইন্ধন দিচ্ছে। ও, ইন্ধন বুঝি আমি একাই দিই, তুমি বুঝি দাও না? মৌমনির দেয় না? বুঝবি জানো তো। শাট আপ! অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি, আর নয়। বেরো এখান থেকে। বেনি ওঠো, ওঠো ওঠো ওঠো, এখান থেকে ওঠো। বাবাকে শান্তি করে খেতে দাও। ওঠো। না, আমি যাবো না। আমার খিদে পেয়েছে, তুই আমাকে খেতে দাও। এখানে খেতে পারবে না, ওঠো। আমি খাবো, আমাকে এখানে আমার খাবার ছেড়ে আমি কোথাও যাবো না। আমি যাবো না, আমি যাবো না। কাউকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তুমি না খেয়ে কোথায় যাচ্ছ বাবা? কোথায় আর যাব? যতক্ষণ এই মেয়ে এখানে বসে থাকবে আমার পক্ষে কি খাওয়া সম্ভব? বেনিকে এখানে কে ডেকেছে? তুমি জুই? পদে পদে অশান্তি হচ্ছে, বলেছিলাম তো। এবার দেখ, বাড়ির গুরুজন খাবার টেবিল ছেড়ে চলে যাচ্ছে। জেঠুমনি, ও খাওয়ার টেবিলে বসে খেলে সমস্যাটা কোথায়?
ও তো এই পরিবারেরই অংশ। সিরিয়াসলি? তোমার তো দিন দিন স্পর্ধা লিমিট ক্রস করে যাচ্ছে। বেনি এই পরিবারের অংশ? কার মুখে কি কথা, আশ্চর্য। জুঁই, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি এই পরিবারের অংশ নয়। তুই বললে কত যেন তোয়াক্কা করছে। দিন দিন তো মস্তানি বেড়েই চলেছে। জেঠুমণি, বেনি বৌদিকে যা বলছো বলো, জুঁই কিন্তু আমার বিবাহিত স্ত্রী। মা, জেম্মা, মৌমনি এদের যতটা অধিকার আছে এই বাড়িতে, জুঁইয়েরও কিন্তু সমান অধিকার, ভুলে যেও না। শোন না ভাই, এক মিনিট, তুই যাদের নাম নিলি না এক্ষুনি, মা, জেম্মা, মৌমনি, এদের মধ্যে কে তাদের বরকে ডিভোর্স দিয়েছে? জুঁই, তুমি হয়তো ভুলে যাচ্ছ, নিজে ইনিশিয়েটিভ নিয়ে তুমি ডিভোর্স পেপার রেডি করেছিলে আর তারপর জোর করে শুভ্র ঠাকুরকে দিয়ে সাইন করিয়েছিলে, মনে আছে? হাসিও পায়। আপনি শুতে ঠাঁই নেই, শঙ্করাকে ডাকে। নিজের অধিকারের কোনো ঠিক নেই, সে আবার নাকি বেনির অধিকার নিয়ে মারপিট করছে। দাদামণি, আমার কাছে হাজারো কাগজ, লক্ষ লক্ষ সইয়ের থেকেও আমার এই সিথি সিঁদুরের অধিকার আমার কাছে অনেক বেশি দামি, অনেক অনেক বেশি মূল্যবান। না না, ঠিক আছে মৌ, একদম ঠিক আছে। আরে বাবা, রতনে রতন চেনে। বেনির যদি মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, জুঁইও তো দেখছি কিছু কম যায় না। ও মাই গড, শামু, দেখলে দেখলে তুমি? জুঁই কি সাংঘাতিক সুবিধাবাদী একটা মেয়ে। যখন ডিভোর্সের দরকার পড়েছিল তখন ডিভোর্স করে লাফালো, আর এখন এক চুটকি সিন্দুর কি কিমত কি, তাই না জুঁই? মৌমনি, আমি কোন বেদনা থেকে ডিভোর্সটা সাইন করতে বলেছিলাম তুমি বুঝতে পারোনি না? বেদনা? আমি তো বলবো শ্বশুরি। বেনি বৌদির স্বভাব চরিত্র আমরা উই অল নো, আমরা সবাই জানি, কিন্তু এখন তো মনে হচ্ছে যে তুমিও কোনো অংশে কম যাও না। মৌমনি, শুভ্র, এখানে চিৎকার না করে নিজের বউকে বোঝা। কেউ কিন্তু ওকে সাপোর্ট করছে না। আমাদের কথা না হয় ছেড়িয়ে দিলাম, বড় বউ, ছোট বউ, কেউ সাপোর্ট করছে না। তাহলে কি করতাম? সবাই কি করলে সাপোর্ট করতো? একজন সন্তান সম্ভবা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে আসলে? হ্যাঁ, সেটাই ফেলে দিয়ে আসা উচিত ছিল। কোনো হিল্লে করার যে চেষ্টা হয়নি সেটা বোধহয় বলা যাবে না। আশ্রমেও যে হামলা হতো না তার গ্যারান্টি কে দেবে? ছেড়ে দাও না বড় বউ, ছেড়ে দাও। ও যেরকম ঢ্যাঁটা মেয়ে না, কারো কথাই তোয়াক্কা করে না। ঠিক আছে, সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি বেনিকে রাখবে তো জুঁই? রাখো, তবে একটা কথা জেনে রাখো, বেনির ভরণ পোষণের জন্য আমি কিন্তু একটা টাকাও খরচ করব না। মাথায় রেখো, ওর ভরণ পোষণ, ওর খাওয়া দাওয়া, পোশাক বা ওষুধপত্র, ডাক্তার বুদ্ধি, যা যা খরচ আছে, এমনকি ও যে ঘরে থাকবে তার ইলেকট্রিক বিলটাও কোথা থেকে জোগাড় হয় সেটা আমি দেখব। অমনি না, সব একেবারে উঠে পড়ে লেগেছে আমার পেছনে। আসল টুইস্টটাই তো এখনো দিইনি গো, এবার দেব। জুঁই, চলো। জুঁই, ও জুঁই, তুমি আমার হয়ে আর ঝগড়া করো না। এরা কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমায় চায় না। সবার কথা শুনে না আমার পেটটা পুড়ে গেছে গো।
আমার আর খিদেই নেই। এই দেখো মরে গেছে, বেনি মরে গেছে, পেট ভরে গেছে। বেনি শোনো, যেও না বেনি, বেনি শোনো। ও মা, খাওয়া পাতে রেখে চলে গেল মা, মেয়েটার খিদে পেয়ে। মিনু ঘরে গিয়ে খাবারটা দিয়ে আসবে। কেন আবার ঘরে খাবার দিয়ে আসবে? কিন্তু পয়সাটা কে দেবে সেটা আগে ক্লিয়ার করো। আমি কিন্তু 1 টাকাও দেব না। ঠিক আছে, জুঁই যখন বেনি বৌদিকে এই বাড়িতে রেখেছে তখন বেনি বৌদির দায়িত্ব আমি নেব। তুই কোথা থেকে দিবি? ব্যবসার টাকা থেকে দিবি তো? মনে রাখি সেটা কিন্তু পৈতৃক ব্যবসা, পারিবারিক ব্যবসা। না না, সেটা তো আমি হতে দেব না। জেঠুমনি, এটা কিন্তু এবার কি অমানবিক হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, কি আর করা যাবে, তাই হলে তাই। সবাই শুনে রাখো, বেনির ঘরে কিন্তু কোনো খাবার যাবে না। লাইট, পাখা সবকিছু বন্ধ থাকবে। একই শাস্তি দাদামণিরও প্রাপ্য, এটা আমি বলতেই পারতাম, কিন্তু আমি বুঝে গেছি বলে কোনো লাভ নেই। হাজারো বললেও আপনার চোখ খুলবে না, তার কারণ আপনি আপনার ছেলের দোষ থাকবেনই। সেটা আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে একটা কথা আমিও আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখছি, বেনি এই বাড়িতেই খাওয়া দাওয়া করে আলো পাখা জ্বালিয়েই বেঁচে থাকবে, আর ব্যবসার টাকায় ওর ভরণ পোষণ হবে না। বেনির সব দায়িত্ব আমি নেব। না, ছিটকেনে তো দেওয়া যাবে না। তাহলে তুমি বাঁচবে কেমন করে বেনি? আমি তোমার ছুটতে ছুটতে বাঁচাতে আসবো কি করে? খুব চিন্তার বিষয়। দাঁড়াও, ভাবছি কি করা যায়। জানলাটা বরং খুলে দিই। এবার তুমি আমাকে বাইরে থেকে দেখতে পাবে, তখন তুমি আমাকে বাঁচাতে আসবে না কি? ছুঁয়ে, ও ছুঁয়ে, তোমার ছুঁয়ে আগুনে পুড়ে মরবে, তুমি বাঁচাতে আসবে না? বলো না, তুমি বাঁচাতে আসবে না? আসবে তো ভালো, ওকে বাঁচাতে আসবে। হ্যাঁ, কি বলো? সরি সরি সরি, এই যে কি বললে তুমি খরচা দেবে? সিরিয়াসলি তুমি খরচা দেবে?
সেই তো শুভ্রর কাছেই হাত পাত বেসেছে, তাই না? কেন আমি রোজগার করতে পারি না? আমার রোজগারের পয়সায় বেনির ভরণ পোষণ আমি করতে পারবো না? এক মিনিট, তুমি বোধহয় ঠিক এরকম ভাবে কিছুদিন আগে ওই বাবার সামনে কি একটা চ্যালেঞ্জ নিয়েছিলে না? ওই 20 দিন না 20,000 টাকা 5 কি জানো? 5 দিনে 20,000। দুঃখের বিষয় 20 টাকাও রোজগার করতে পারোনি। রাইট। তখন তো আপনিও আপনার মা বাবা বউয়ের চোখে নিষ্পাপ ছিলেন, এখনো কি তাই আছেন? এটা কিন্তু সত্যি যে আমাদের পরিবারের ওপর দিয়ে বড় একটা ঝড় বয়ে গেল। তবুও আমি হাল ছাড়বো না মা। একটা মেয়ে নিজে রোজগার করাটা খুব প্রয়োজন, পায়ের তলার মাটিটা শক্ত করা খুব প্রয়োজন, সেটা আমি করব। নিজের জন্য তো করবই, আর বেনির জন্য করব। তবে হ্যাঁ, 5 দিনে 20,000 টাকা আয় করতে পারবো কিনা আমি জানি না, তবে যাতে বেনি দুবেলা দুমুঠো খেতে পায়, ওষুধ পায়, গরমে ফ্যান পায় এবং এই পরিবারের বংশধরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জন্ম দিতে পারে, তার দায়িত্ব আমি নেব। বাহ, চমৎকার। জুঁই, স্বপ্ন দেখাটা ভালো, তবে তোমার স্বপ্নটা আকাশ কুসুম সেটা একটু খেয়াল রেখো। সেই আকাশ কুসুম স্বপ্নকেই সত্যি করব আমি। জুঁই সেই স্বপ্নকেই সত্যি করবে নিজের যোগ্যতায়। মিলিয়ে নেবেন।